জানি না বাঘ ভাল্লুক বেরোবে কিনা এদিক থেকে। দারুণ। আপনি কি জানেন বাংলার সব থেকে বড় খাদ কোথায় আছে? চলুন আমরা দেখাচ্ছি আর কোথায় আছে। ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা জায়গা এক্সিস্ট করে, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। আমি জানতাম না, সত্যি ফাটাফাটি। আসার সময় যেই জঙ্গল দুটো দু সাইডে পড়েছে, সেটা আরো অপূর্ব, মানে একটা আলাদাই ভিউ পাচ্ছিলাম। সেই ভিউটা মানে আপনি যদি না আসেন এই জায়গায়, তো আপনি কোনোদিন ওই ভিউটা দেখতেই পাবেন না, ওই এনজয় করতে পারবেন না। ওটা একটা আলাদাই ভিউ। আমরা যখন আসছিলাম সুপার লাগছিল ভিউটা, আমরা পুরোপুরি এনজয় করেছি। যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শিলাবতী নদী। এই ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন, কি দারুণ! আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এত বিউটিফুল, এত ম্যাজেস্টিক। এইটা যে যাচ্ছে, এটা শিলাবতী নদী। এই নদীটা সলিউশন হয়ে নেচারের মাস্টারপিসটা হয়েছে, জাস্ট কল্ড গনগনি। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। এখান থেকে একটা সিঁড়ি আছে, ওই দিক থেকে নেবে, ওখান থেকে আমরা দেখতে পাবো পুরো ক্যানিয়নটা। বাট জায়গাটা দারুণ ফাটাফাটি। যদি আপনি এখানে আসতে চান, মানে ইনস্টাগ্রামে ভিডিও এত সুন্দর সুন্দর আসবে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো। এই গনগনি কিন্তু হিস্টোরিক্যাল একটা জায়গা। লেজেন্ড সেজ এখানে বকাসুর আর ভীমের নাকি লড়াই হয়েছিল, যার ফলে এরকম অবস্থা হয়ে গেছে। আরো গনগনির ব্যাপারে যদি কিছু জানতে চান, তাহলে আপনারা গুগল করে জানতে পারেন। অনেক কিছু আর্টিকেল আছে, ভিডিও আছে, ঠিক আছে? সবার অনেক রকম মত। লোকেশনটা ফাটাফাটি, কিন্তু বিশ্বাস করুন এই জায়গাটা কেন এক্সপ্লোর হয়নি, এটা আমার খুব মানে কিউরিয়াসিটি আছে, আর বলে বোঝাতে পারবো না। কি দারুণ জায়গা! আসুন এখানে, এই জায়গাটা এনজয় করুন। পিকনিক করার জন্য খুব ভালো জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি একদিনের প্রোগ্রাম করতে চান তাহলে এই জায়গাটা বেস্ট, ঠিক আছে? আপনি ট্রেনেও আসতে পারেন। আমরা রোডে এসেছিলাম, অন দ্য রোড এসেছিলাম বাইক নিয়ে, কিন্তু আপনারা একদিনের ট্রিপ করতে পারেন। আর পিকনিক স্পট খুব দারুণ, পিকনিক স্পট করতে পারেন। একটু আর্লি বেরোতে হবে, 3-3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি আছে, আর দারুণ হবে পিকনিকটা, ফাটাফাটি। জায়গায় এসে আপনারা ভালো ভালো সিনারি আর ভালো ভালো ফটো তুলতে পারবেন। নেচারটা খুব দারুণ। আর আরেকটা কথা, শীতকাল ছাড়া গরমকালে এখানে কোনোদিন আসবেন না, এত গরম থাকে আপনি টিকতে পারবেন না। শীতকালটা বেস্ট টাইম এই জায়গাটা আসার আর পিকনিক করা। বাকি কোনো কালে, কোনো সিজনে এখানে আসবেন না। বর্ষাকালে এখানে পুরো জল ভরে থাকে,
আর গরমকালে খুব গরম থাকে, তো এখানে আসার কোনো মানে আমার মনে হয় না কোনো ইয়ে আছে। মেন এখানে আসতে গেলে শীতকালে আপনাকে আসতে হবে, আর এইরকম নেচারকে আপনি সুন্দর দেখতে পাবেন। চলুন এনজয় করুন পুরো ভিডিওটা। আমরা আগে যাই। আর আমরা একদিনেরই ট্রিপে এসেছিলাম, যদি আপনারা সুযোগ পান এখানে আসুন, দারুণ জায়গা। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এত অপূর্ব জায়গা, আপনারা সত্যি এনজয় করবেন। সত্যি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে এত সুন্দর একটা জায়গা যে আছে আমি নিজেও জানতাম না। আমি জেনে এসে খুব খুশি হয়েছে। আমি চাইবো আপনারা আসুন, এখানে খুব এনজয় করবেন। যাই হোক, ক্যানন কীভাবে তৈরি হয়েছে আমি জানি না, এটাকে আমি জানবো, তারপর আপনাদেরকে পুরো বলবো যে কীভাবে এটা তৈরি হলো। জানি না বাঘ ভাল্লুক বেরোবে কিনা এদিক থেকে। দারুণ। ওইদিকে জঙ্গল দেখা যাচ্ছে। ওইদিকে জঙ্গল আছে, তো সব থেকে বড় খাদ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় খাদ, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই খাদটা কিভাবে তৈরি হলো আমি জানি না, তো এটা আমাকে পুরো রিসার্চ করতে হবে, তারপর আমি আপনাদেরকে জানাতে পারবো। তো আমরা চেষ্টা করব যেমনি করে হোক এই খাদটা কিভাবে তৈরি হলো সেটার ব্যাপারে পুরো রিসার্চ করে আপনাদেরকে জানানো। মানে এটা ম্যানমেড না জেনুইন, এরকম এত সুন্দর স্ট্রাকচারাল। হ্যাঁ, আমরা আজকে এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে এখানে কত কিলোমিটার হলো? এখানে তোমার ওই 150-160 কিলোমিটার মোটামুটি। 160 কিলোমিটার পর্যন্ত এসেছি। ভালো পিকনিক স্পট আছে, যদি আপনারা পিকনিক করতে চান তো করতে পারেন। আর দারুণ জায়গা, আমার খুব ভালো লেগেছে। রাস্তা মানে আর কি বলবো, প্রথমে আসার সময় খুব ঠান্ডা লাগছিল, মানে এইরকম ঠান্ডা আমি কোনোদিন বাইকে এসেছি তো আমাদের ঠান্ডা, আমি প্রথমবার বাইকে এত কিলোমিটার আসা, আর শীতকালে সেখানে টেম্পারেচার আছে 10, 11, 12, তো এক্সপিরিয়েন্স ছিল না, তো ঠান্ডা অনেক লেগেছে। তো এখন তো টেম্পারেচার খুব ব্যালেন্স আছে এখানে, তো আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, নাহলে সেই রাত্রিবেলা আবার সেই টেম্পারেচার ডবল ঠান্ডা হবে। তো ব্যাপারটা এরকম যে এইখানে আপনি খুব মানে পিকনিক স্পট, খুব ভালো ভালো পিকনিক স্পট একদিনের ট্যুর হিসেবে, একদিনের রিফ্রেশমেন্ট ট্যুর হিসেবে আসা যেতে পারে। এখানে একটা খুব ভালো রিসর্ট টাইপের আমি দেখলাম, আমরা যাচ্ছি ভেতরে, ওটাও দেখাবো আপনাদেরকে। এত দূর জার্নিটা সফল হলো এটা বলতে পারবো, এটা আমার মনে হচ্ছে। তাই একটা মনে চিন্তা ছিল যে কিরকম হবে গ্র্যান্ড ক্যানিয়ন কিরকম হবে, শুনেছি বাইরে যেরকম ভাবে দেখছিলাম, যেরকম ভাবে দেখে আসার সময় যেরকম ভাবে নামার সময় যেরকম দেখলাম, দেখে সেরকম কিছু মনে হলো না। কিন্তু বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরটাতে ঢোকার পরে নামতে পেরে, ভেতরটাতে ঢোকার পরে এই স্ট্রাকচারাল গুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে যেন সিরিয়াসলি কিছু একটা বানানো, মানে দেখার মতো বানানো মনে হচ্ছে দেখে, যে হ্যাঁ হাতে সুন্দর সুন্দর ভাবে এত সুন্দর ভাবে বানানো। হাতে না, মানে দেখার মতন কিছু, দেখার মতন জিনিস আছে। মনে হচ্ছে যে আমি কোনো একটা বাইরের দেশে কোনো একটা পাহাড়ের মধ্যে চলে এসেছি। কাটিং মানে মানে ন্যাচারাল কাটিং করা, কোনো হাতে কাটিং করা, ন্যাচারাল কাটিং। তো কিছু একটা ব্যাপার দিয়ে এটা কাটিং হয়ে গেছে। আর কিছু কিছু জায়গা আছে খুব এত সুন্দর, মানে গুহা টাইপের একটু ঢুকে গেছে, ওইসব জায়গা না, মানে কিছু শট আপনারা নিতে পারবেন, খুব দারুণ দারুণ, মানে সুন্দর, মানে পিকচার ক্লিক করতে পারবেন, এত সুন্দর সুন্দর ভালো ফটো আসবে যে আপনাদেরকে
আপনি অন্য জায়গায় পাবেন না। এগুলো ন্যাচারাল ফটো, ন্যাচারাল আপনাদের খুব মানে ভালো কালার লাগবে, এডিটিং করার দরকার লাগবে না, কিচ্ছু লাগবে না। মানে এত সুন্দর ফটোগুলো আসবে না। আমরা ফটো সূর্যটাও একদম পারফেক্ট, আর সূর্যটা এত সুন্দরভাবে পড়ছে, লাইটটা, সূর্যের লাইটটা নিয়ে একদিনের জন্য। শীতকাল চলছে, তো সবাই প্ল্যানিং করুন যদি আসতে পারেন গনগনি। হ্যাঁ, মেদিনীপুর ইয়েতে না, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তো মেদিনীপুর ডিস্ট্রিক্টে পড়ে, গড়বেতাতে ঢুকে গনগনি। তো এখানে পিকনিক স্পট আছে, খুব ভালো পিকনিক স্পট। তো আপনাদের জন্য এটা আমি একটা নতুন খোঁজ করলাম। তো আমাদেরও খুব কিউরিসিটি ছিল যে জায়গাটা কিরকম হবে, তো আমরা আসলাম তাই জন্য। হ্যাঁ, আর ফার্স্ট বাইক রাইড, আমার প্রথম রাইড করেছি আপনাদের জন্য, প্রথম রাইড আমার ফার্স্ট বাইক রাইড হয়েছে, আবার শীতকালে এরকম ঠান্ডায়। ঠিক আছে, আমি সেকেন্ড ঠান্ডার মধ্যে রাইড করবো কিনা আমি নিজেই কনফিউজ। আগে বাড়ি পৌঁছাই, তারপর দেখা যাবে কি হবে। তো মেন কথা, এত ঠান্ডা ছিল যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে লিটারলি কচুরির দোকানে কচুরি খাচ্ছে, হাত ফাত কাঁপছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, যে কিরকম ঠান্ডা আমি বলে বোঝানো যাবে না। যাই হোক, যেমনি তেমনি করে আমরা চা ফা খেয়ে ঠিক হয়েছি। তো চলুন আগে দেখাই আপনাদের আর কি আছে। দিচ্ছি গঞ্জনীতে এগুলো পার্কের মতো বানানো আছে, কোনো পয়সা লাগে না। লেখা আছে, আমরা এখানে এন্ট্রি করেছি। এখানে এত দারুণ সাজিয়েছে, একটা রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা লাঞ্চ করতে পারেন। তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে আপনাদের এখানে কটেজ গুলো আছে, তো কটেজ গুলো এখানে কতগুলো কটেজ আছে? এখানে টোটাল 4টে কটেজ আছে, ভাড়া দেওয়া হয় 3টে কটেজ, আর একটা পঞ্চায়েত সমিতির আন্ডারে আছে, ওনারা ভিআইপিদের জন্য রেখেছে, ওটা ভাড়া দেন না। 3টে কটেজ এখন আপাতত ভাড়া দেওয়া হয়। তো কিরকম চার্জ আছে এখন? চার্জ নিচ্ছে 2000 করে পার ডে। পার ডে 2000 করে চার্জ নিচ্ছে। মানে যে আসবে সে 24 ঘন্টা থাকতে পারবে? হ্যাঁ, 24 ঘন্টা থাকতে পারবে। আর খাওয়া দাওয়া নিজেরা রান্না করতে পারবে না? ভেতরে রান্না করার এখনো পারমিশন নেই, বাইরে যারা পিকনিক আসে তারা বাইরে রান্না করে। খাওয়া দাওয়া আমরা রেস্টুরেন্ট থেকে সরবরাহ করে দিই। আমাদের যে রেস্টুরেন্ট আছে এটা, আমাদের রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, না আমার এটা কথা না, আমার কথা হচ্ছে ধরুন কেউ পিকনিক করতে আসে 50 জন 100 জন নিয়ে, তাহলে কি তারা কি আপনার রেস্টুরেন্টে খেলে পোষাবে না? না, তাদেরকে নিজেকে রান্না করে খেতে হবে। হ্যাঁ, রান্না করার জন্য বাইরে প্লেস আছে, ভেতরটাই রান্না করতে এখন এলাও করছে না। না না, আপনারা শুধু কটেজ দিচ্ছেন? হ্যাঁ, কটেজটা ভাড়া দেওয়া করার জন্য, লোকে থাকার জন্য। আর আপনারা বাইরে ওরা রান্না বান্না করতে পারবে। 2000 টাকা নিচ্ছে? 2000 টাকা পার ডে। এরকম কোনো ব্যাপার আছে যে 50 জন আসলো 50 জন রেস্ট করতে পারবে না, এরকম কোনো ব্যাপার আছে? না, ভেতরে একটা ডরমিটরি আছে, এটাও ভাড়া দেওয়া হয়। এটা একটু খুব বড় হল টাইপের। হ্যাঁ,
এই এই ভেতরটা আমার কাছে আপাতত চাবি নেই, আপনাকে দেখাতে পাচ্ছি না। এই ভেতরটা একটা বড় হলের মতো ডরমিটর আছে, ওটা ভাড়া দেওয়া হয়। ও তো ওই সেম রেটই নিচ্ছে, এরপর টাইম অনুযায়ী রেটটা নেয় আর কি। না, আমার কথা হচ্ছে যখন ধরুন 50 জন আসে, আপনারা চেয়ার টেবিল কি এখানে ব্যবস্থা করে দেবে? না, সেই রকম সিস্টেম নেই। লোক তো বসতে হবে না, লোক বসার জন্য তাহলে কি হয়? বসার জন্য এরপর 50 জনের জন্য কটেজটা না, কটেজটা ডবল বেড 3 জন থাকার মতো, বুঝতে পারছেন? 50 জন আসলে 50 জনই কটেজে ঢুকবে এরকম কোনো ব্যাপার না না না। ধরুন কেউ রেস্ট করবে, অনেকজন মহিলা আসবে, মহিলাগুলো বসলো, রেস্ট করলো, বাচ্চারা বসলো, সেরকম চেয়ার টেবিলের ব্যবস্থা নেই। যদি ওনারা আগের থেকে যদি ওনারা আগের থেকে যোগাযোগ করে আসে যে আমরা এতজন যাব, আমাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিতে হবে, তো সেই রকম 4 জনেরই সেরকম ব্যবস্থা করে দেওয়া হয়। আর ওর জন্য আলাদা চার্জেস নেওয়া হয়? হ্যাঁ, চার্জেস নেওয়া হয়। এইখানে কি রয়েছে যদি সিটিং ব্যবস্থা যদি করে দেওয়া হয় তার জন্য আলাদা চার্জ? না 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 না, এখানে আপনার ডরমিটর যে হলের মতো আছে, এখানে বেড দেওয়া আছে, বেড দেওয়া আছে, বেডের উপর রেস্ট করতে পারবে। আর খাওয়া দাওয়া কি রান্না করার পর খাওয়া দাওয়া কি এখানে কটেজে করতে পারবে? না, খাওয়া দাওয়াটা রান্না করার পর বলতে আপনার বাইরে রান্না, অতজনকে ভেতরে খাওয়া এবং রান্নাটা এলাও নেই এখন। এমনি রেস্ট করবে, বসবে, ঠিক আছে। সঙ্গে কন্টাক্ট করা হয়, আপনাদেরকে বলা হলো যে আপনি রান্নাও করে দিন, খাওয়া দাওয়া সেটা আমরা নিজেদের রেস্টুরেন্ট থেকে সেটা করে দিতে পারবো। হ্যাঁ, তাহলে পার হেড কত করে নেবেন? সেরপর মেনু অনুযায়ী অ্যাপ্রক্স একটা মেনু অনুযায়ী আছে। তো একটা বলুন, ধরুন নন ভেজ হলো, ধরুন চিকেন হলো, বা একটা ভেজ হলো, ভেজ প্লেট কত করে নেন? ভেজ প্লেট আমরা এখানে 100 টাকা করে নিই। ভেজ প্লেট 100 টাকা করে, নন ভেজ? নন ভেজ হলে এরপর চিকেন হলে আপনার রেট আছে 350 আছে, মটন হলে আছে আলাদা রেট আছে, ফিশ থালি আছে, এগ থালি আছে। মটন কত রেট আছে? মটন আছে 350। আর চিকেন আছে আপনার 250। আর ইয়ে ফিশ 150। আচ্ছা, বেশি কোয়ান্টিটি হলে তো আপনারা একটু দাম কমিয়ে দেবেন। বেশি যখন এরপর কোয়ান্টিটিটা বেশি হবে, তখন সেটা একটা অ্যাপ্রক্স একটা মেনু তৈরি করা হবে, সেই মেনুর উপরে আপনাকে একটা রেট ধার্য করে বলা হবে। আপনাদের কোনো কন্টাক্ট নাম্বার আছে, দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আছে। বলতে পারবেন? এখন মুখে বলতে হবে। মনে আছে? কার্ড নিন না, আপনি কার্ড দিন না, আমি কার্ড দিই। নাহলে আপনি এই যে মেনুটা ইয়ে করতে পারেন। আচ্ছা, এই আপনাদের মেনু আছে না? হ্যাঁ, খুলুন, একটা করে খুলুন। এটা তো নরমালি এখানে কেউ যদি এসে খায় সেটার জন্য, কেউ যদি কন্ট্যাক্ট করে আসে, হ্যাঁ, তার জন্য। আচ্ছা, রুমের ব্যাপারে যদি, হ্যাঁ, আর রেস্টুরেন্টের জন্য যে নাম্বারটা সেটা বলছি। রেস্টুরেন্ট বলতে আমাদের এটা একটা শাখা, আমাদের মেন রেস্টুরেন্ট আছে গড়বেতা মার্কেটে, দেব রেস্টুরেন্ট বলে, ঠিক আছে? দেব রেস্টুরেন্টের যিনি ওনার আছেন, ওনার নাম্বারটা হচ্ছে 9735 304003। ওনাকে কন্ট্যাক্ট করলে এখানে, হ্যাঁ, আপনি পাওয়া যাবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, কম বেশি সবটাই পাওয়া যাবে। ঠিক আছে, মেইন লোকের নাম্বার আপনি দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম। কটেজটা এখানে তিনটে কটেজ, চারটে কটেজ আছে, তিনটে কটেজ হয়, একটা কটেজ এপিদের জন্য তুমি কি উপরে ওটা প্ল্যান করছো?
থাক না, ওইটা রেখে আমরা এখন উঠবো ওয়াশ টাওয়ারে। আমরা তো একটা সাইড দেখাচ্ছিলাম, একটা সাইড আমরা গেছিলাম, এটা আরেকটা সাইড। এতটা জায়গা খালি বলে সাউন্ডটা এতটা আসছে। হ্যাঁ, না এই পার্কটা অনেক বড়। আচ্ছা, এটা নতুন হয়েছে, তোমরা এখানকারই ছেলে? হ্যাঁ,